পুষ্পপত্র বিন্যাস বা এস্টিমেশন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনটা হয় সেটা হচ্ছে কোনটা কার উদাহরণ, মানে কোন ধরনের পুষ্পপত্র বিন্যাসের আন্ডারে এই উদাহরণটি পড়ে। আজকে ভিডিওতে এই পুষ্পপত্র বিন্যাসের যে উদাহরণগুলো আছে এগুলো আমরা খুব সহজে কিভাবে মনে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে আসি ওপেন এস্টিমেশন বা মুক্ত। আচ্ছা, ধরো তোমার তো একদিন বিয়ে হবে, তাই না? অনেকে বিবাহিতও থাকতে পারো, কি জানি। তো যখন বিয়ে হবে তখন তুমি তোমার স্বামীকে বা স্ত্রীকে কিভাবে ডাকবা? বলো কিভাবে ডাকবা? ওই নাম ধরে ডাকবা, ওই এদিকে আয়, এভাবে বলবা? বলবা না তো, তুমি বলবা কি? ওগো, ওগো এদিকে একটু আসো না। তুমি বলবা কি? ওগো, রাইট? সো ও গো, ঠিক আছে? আমার গ তো খুব সুন্দর। ওগো। সো ও দিয়ে ওপেন এস্টিমেশন মনে রাখবো। আর গ, গ দিয়ে কি বলে দাও? ওগো দিয়ে গন্ধরাজ। আর সাথে মনে রাখতে হবে কি? জবার উপবৃত্তি। এখন জবা নিয়ে অনেক ঝামেলা আছে। কি ঝামেলা? সেটা হচ্ছে যখন তুমি জবা ফুল দেখবা, এখানে ছবিটা দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে উপবৃত্তি, এইটা হচ্ছে বৃত্তি, আর এইগুলো হচ্ছে কি? পাপড়ি। তাহলে পাপড়ির পরে প্রথমে পাপড়ি, যদি উপর থেকে আসি তাহলে প্রথমে পাপড়ি, দেন বৃত্তি, তারপর একদম নিচে কি? উপবৃত্তি। আর নিচ থেকে আসলে উপবৃত্তি প্রথমে, উপবৃত্তি, বৃত্তি, তারপর পাপড়ি। ঠিক আছে? এখন জবার উপবৃত্তি, এখানে কি? উপবৃত্তি। প্রথমে কি? ওপেন এস্টিমেশন, তারপর ভালভেট, তারপর টুইস্টেড। ভালভেটে দেখো জবার বৃত্তি, প্রথমে ছিল কি? উপবৃত্তি, তারপর আসলো বৃত্তি, উপবৃত্তি, দেন বৃত্তি, তারপর জবা ফুলের দলমণ্ডল। ঠিক আছে? আমার ছবিতে যেমন সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্স, উপবৃত্তি, বৃত্তি, তারপর দলমণ্ডল। ঠিক আছে? ওকে। সো তুমি তোমার স্বামীকে বা স্ত্রীকে কেউ ডাকবা, ওগো একটি ভালো জবা আঁকবা, এবার বলবা। ঠিক আছে? তারপর ভালভেট, ভালভেটে কি? জবা, আকন্দ, বাবলা, ভালভেট। এখন যখনই আমাদের বলা হয় যে একটা কেক নিয়ে আসো, তখন কেকের তো অনেক ফ্লেভার আছে, ভ্যানিলা ফ্লেভার আছে, তারপর তোমার চকলেট ফ্লেভার আছে, কিন্তু কেকের সবচেয়ে ফেমাস ভ্যারাইটি কে? রেড ভালভেট। আজব না? মানে এত কিছু কেক আছে, সবকিছু আছে, বাট রেড ভালভেটের জন্য অন্য এক ধরনের হাইপ কাজ করে। আজব না এটা? অবশ্যই আজব। সবসময় ভালভেট কেন? ভালভেট আজব, আজব জিনিস ভাই, ভালভেট একটা আজব। আজব। আদি মনে রাখবা কি? আকন্দ। আদি মনে রাখবা আকন্দ। বর্গ যদি মনে রাখবা জবা, জবার বৃত্তি, ব দিয়ে বাবলা। সো রেড ভালভেট, সবসময় সবাই রেড ভালভেটকে কেন এত প্রায়োরিটি দেয় আমি জানি না ভাই, বৈষম্য। ওকে, টুইস্টেড আসো। টুইস্টেডের ক্ষেত্রে জবার দলমণ্ডল আর করবি। করবি মেয়ের নাম হইতে পারে, ফুলের নাম আছে। আমার বান্ধবী করবি, ও কোনোদিন চুলে শ্যাম্পুও করে না, কোনোদিন তেলও দেয় না, চুল আঁচড়ায়ও না। তাহলে বলো চুলের অবস্থাটা কি হবে? ও চুলে কি জট পড়ে যাবে না? আমার বান্ধবী করবি চুলে তেল দেয় না, শ্যাম্পু দেয় না, চুল আঁচড়ায়ও না, তাহলে চুলে অবশ্যই কি পড়বে বলো? করবের চুলে কি পড়ছে? জট পড়ে গেছে। তো করবের চুলে কি পড়ছে? জট পড়ছে। বর্গী যদি মনে রাখবা জবা, ট দিয়ে মনে রাখবা এটা একটা টুইস্টেড এস্টিমেশন বা পাকানো এস্টিমেশন। পারা যাবে? পারা যাবে। পরেরটাতে আসি। এখন আসো ইমব্রিকয়েট। ইমব্রিকয়েট, ইমব্রিকয়েট হচ্ছে রিজভি ভাই যখন ক্লাস করতাম, রিজভি ভাই এটা পড়ে তো ইক্রি কালো বাদর। রিজভি ভাই খুব সুন্দর পড়াইতেন এটা ইক্রি কালো বাদর। আর আমি মনে রাখতাম কি? কালোই কৃষ্ণ। তোমার যেটা সুবিধা সেটা মনে রাখবা। মনে রাখতে পারো ইক্রি কালো বাদর অথবা কালোই কৃষ্ণ, যেটা তোমার সুবিধা। এখন রস্বই দিয়ে কি হবে? রস্বই দিয়ে এই দুইখানে রস্বই আছে, রস্বই দিয়ে ইমব্রিকয়েট। ইমব্রিকয়েট এস্টিমেশনের আন্ডারে আমার কি কি এক্সাম্পল আছে? ইক্রি কালো, কালো, কালো মানে কালকা সন্ধ্যা। কালো বাদর, বাদর মানে এখানে হবে বাদল লাঠি। বাদল লাঠি সবাই চিনতে পারবা কিনা আমার সন্দেহ আছে, তো আমি একটা ছবি নিয়ে রাখছি, এই যে বাদল লাঠি।
এই লম্বা লম্বা লাঠি, এটাকে আমরা বলি বাদল লাঠি। এটা যখন কাঁচা অবস্থায় থাকে তখন সবুজ থাকে, যখন পরিপক্ক হয় তখন কালো কালার হয়ে যায়। সো বাদল লাঠি। আরেকটা নাম কি? সোনালু। বাদল লাঠির আরেক নাম সোনালু। ওকে, এটা গেল। তারপর কৃষ্ণচূড়া, এই যে কৃষ্ণ হয়ে গেল। এখানে তুমি ইক্কি কয়রি দিয়ে কৃষ্ণ মনে রাখতে পারো, তোমার যেটা সুবিধা সেটা দিয়ে মনে রাখবে, ঠিক আছে? ইক্কি কালো বাদল অথবা কালো কৃষ্ণ। তারপর কুইন কানশিয়াল। কি? কুইন, কুইন কুইন, সবাই কুইন, কুইন কানশিয়াল। পেয়ারা আর সরিষা, পেয়ারা আর সরিষা। তোমার পোশাক আমার পোশাক আর কুইনের পোশাক কি এক হবে বলো? হবে না। কুইন তো সবসময় রাজকীয় পোশাক পরে থাকবে। সো কুইনের একটা ভাব আছে, দেখলেই বোঝা যাবে যে এটা কুইন। আমাকে দেখলে কি মনে হয়? জেনারেল স্টুডেন্ট মনে হয়। কুইনের একটা কি ভাব আছে, সেটা আমরা বুঝবো কিভাবে? পোশাক, কুইনের একটা সাজগোজ দেখে বুঝবো যে এটা কুইন। এই ক দিয়ে মনে রাখবা কি? ক দিয়ে কুইন। প দিয়ে মনে রাখবা কি? পেয়ারা। স দিয়ে মনে রাখবা সরিষা। সো কুইনের পোশাক দিয়ে আমরা বুঝবো যেটা কুইন। সো কুইন কানশিয়াল, পেয়ারা, সরিষা। পারা যাবে আই গেস। তারপর ভেক্সিলারি, তুমি মনে রাখবা ভেক্সিলারি সিমিলারি। ভেক্সিলারি সিমিলারি, ভেক্সিলারির সাথে মনে রাখবো কি? সিমিলারি। ওকে, সিমিলারি, ভেক্সিলারি সিমিলারি একসাথে পড়ে ফেলবো। এখন স দিয়ে সিম, ম দিয়ে মটরশুঁটি। সিম, মটরশুঁটি। যদি তুমি চাও এর সাথে আরো কয়েকটা জিনিস মনে রাখতে পারো, নট ম্যান্ডেটরি, বাট তুমি চাইলে মনে রাখতে পারো। সেটা হচ্ছে কি? অপরাজিতা আর অতসী। অতসী, ইয়াস অতসী। অপরাজিতা এবং অতসী, এরা হচ্ছে এই যে আমার ভেক্সিলারি সিমিলারি এর মধ্যে পড়ে। অপরাজিতা, এই অপরাজিতা গাছটা আমার বাড়িতে ছিল, নীল কালারেরটা, সাদা কালারেও হয়। অপরাজিতা আর অতসী, অতসী ফুল আমি কোনদিন দেখছি বলেও আমার মনে পড়ে না। যাক, অপরাজিতা, অতসী, এই দুইটাও কি? ভেক্সিলারি সিমিলারির অন্তর্ভুক্ত। আবার কনভলিউটেড, আরেকটা কি আছে? কনভলিউটেড, মানে এইটা কনভুলেট একটা এক্সপ্রেশন, অন্য বইতে আছে, এই বইতে নাই। এর আন্ডারে যে উদাহরণটা আছে সেটা হচ্ছে ভুইওকড়া। এই ভুইওকড়া তোমরা একটু পরে গিয়ে পড়বা, এটা নগ্নবীজি নাকি আবৃতবীজি, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে আমাদেরকে। ওকে, কনভলিউটেড ভুইওকড়া। ভুইওকড়া বানান, ভুইওকড়া বানানো ভুলে গেছি। ভুইওকড়া, ভুইওকড়া না আকড়া? ভুইওকড়া, ভুইআকড়া, 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 ইয়া ভুইআকড়া ছিল। কনভুলোট, কনভুলেট বা লোট, কনভুলেট হবে। কনভুলেট হবে, কনভুলেট। কনভুলেট হচ্ছে ভুই আকড়া। কনভুলেট ভুই আকড়া, ঠিক আছে? কনভুলেট ভুই আকড়া, এটা খুব একটা ম্যান্ডেটরি না, বাট চাইলে মনে রাখতে পারো, ঠিক আছে? সো এস্টিমেশন খুব সিম্পলি আমরা এর মধ্যে মনে রাখতে পারবো। ঠিক, আজকে ভিডিও এই পর্যন্ত। বেস্ট অফ লাক। পরবর্তীতে কোন টপিকের উপরে মাস্টার ট্রিক্স প্লেলিস্ট চাও এটা আমাকে কমেন্টে জানাই তো। থ্যাংক ইউ।